আসলে ফেসবুক স্ক্রলিং করছিলাম। একটি ইম্পর্টেন্ট বিষয় চোখে পড়ল, যেটা খুবই হতাশাজনক। তাই ভাবলাম যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছেন তাদের সাথে বিষয়টি শেয়ার করি। মাত্র একটি ড্রেসের সেল পোস্ট দেখে আমি পেজের মধ্যে গেলাম আরও কিছু ড্রেস দেখার জন্য। কিন্তু একটু স্ক্রল করতেই দেখি উম, এই তো কিছুদিন আগে মানে শীতের মধ্যে তারা শীতের পিঠা সেল করতেছে। বিষয়টি খুবই দুঃখজনক। হয়তো শীতের মধ্যে পিঠার চাহিদা বেশি থাকার কারণে তারা পিঠা নিয়ে কাজ করছে। আবার এখন যেহেতু সামনে ঈদ, তো তারা মনে করছে এখন ড্রেস আনলে তাদের প্রোডাক্ট সেল হবে বেশি। এরকমটা শুধু আজকে না, ম্যাক্সিমাম সময়ে দেখি। এই ধরেন কিছুদিন আগে আমি আমার বেবির জুতা কেনার জন্য ফেসবুকে সার্চ করি। আমার সাজেশনে বেশ কিছু পেজ আসে। তার মধ্যে ম্যাক্সিমাম পেজেই দেখি অনেক রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। মানে একই পেজের আন্ডারে তারা বেবিদের জুতা, ড্রেস, টয়েজ এ পর্যন্তও ঠিক ছিল, কিন্তু তারপরেই দেখি যে তারা বড়দের ড্রেস সেল করতেছে। এরকম পেজ দেখলে আসলে আমি কনফিউজড হয়ে যাই। আমি এদেরকে আর ট্রাস্ট করতে পারি না। অনেক রকম প্রোডাক্ট থাকার কারণে তারা কোনো প্রোডাক্টকেই ঠিকভাবে হাইলাইট করতে পারেনি। প্রোডাক্টের বেনিফিট, কোয়ালিটি কোনো কিছুই নাই তাদের পেজে। আমার মনে হয় ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট থাকার কারণে তারা প্রপার ওয়েতে তাদের প্রোডাক্টের মার্কেটিং করতে পারছে না। যার কারণে শুধু আমার না, আমার মতো অনেকেই তাদের বিজনেসের উপর ট্রাস্ট করতে পারে না, তাদের প্রোডাক্টের উপরেও ট্রাস্ট করতে পারে না। যখন আমি হতাশ হয়ে এই ধরনের পেজ থেকে বের হয়ে আরও কিছু পেজ দেখছিলাম, হঠাৎ একটি পেজ আমার চোখে পড়লো, যেখানে শুধুমাত্র বেবিদের জুতা নিয়ে বিজনেস করতেছে। তাদের প্রোডাক্ট আমার খুব পছন্দ হয়, কারণ তাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রেজেন্টেশন ছিল অসাধারণ। তারা নিজেরা তাদের প্রোডাক্টের ছবি, ভিডিও দিয়ে তাদের প্রোডাক্টকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। সাথে সাথে আমার মনে হয় এই প্রোডাক্টগুলো অথেন্টিক এবং আমি অর্ডার করে দিই। আসলে ফেসবুকে বিজনেস করার এইটাই রাইট ওয়ে, একটি নির্দিষ্ট প্রোডাক্ট বেছে নেওয়া। আর যারা অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তাদের প্রথম প্রথম সেল হলেও বেশি দিন তাদের বিজনেস সাস্টেন করবে না। আসসালামু আলাইকুম, আমি তন্নি। আমি 2018 সাল থেকে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি। এ পর্যন্ত আমার বেশ কিছু দেশি এবং বিদেশি বায়ারের সাথে কাজ করার সুযোগ হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যারা একই পেজের আন্ডারে বিজনেস করতেছে তাদের আসলে নিশ সম্পর্কে তেমন ধারণা নেই। নিশ কিভাবে কাজ করে, নিশ সিলেকশন কেন জরুরি, এই সম্পর্কে তাদের তেমন ধারণা নেই। আর নিশ সিলেকশন না করে অনলাইন বিজনেস শুরু করাটাই সব থেকে বড় ভুল। চলুন প্রথমে আলোচনা করি নিশ কি এটা নিয়ে। নিশ হচ্ছে একটি ক্যাটাগরি বা সেক্টর, যে সেক্টরে আপনি বিজনেস করবেন। হতে পারে সেটা ক্লথিং সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, ফুড সেক্টর, এরকম আরও অনেক আছে। এই আমি যে সেক্টরগুলোর কথা বললাম প্রত্যেকটি এক একটি ব্রড নিশ। আপনাকে প্রথমে একটি ব্রড নিশ সিলেক্ট করে সেখান থেকে মাইক্রো নিশ বের করতে হবে। আর আপনি চাইলে আরও ন্যারো ডাউন করে একটি সিলেক্টিভ নিশ বের করতে পারেন, যেটা নিয়ে আপনি বিজনেস করবেন। এখন একটি উদাহরণ দিলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরেন আপনি ব্রড নিশ হিসেবে ক্লথিং সেক্টরকে বেছে নিলেন। এখন তো ক্লথিং সেক্টরের মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন মেন্স আইটেম, লেডিস আইটেম, বেবিজ আইটেম। আপনি তো সব কিছু নিয়ে কাজ করতে পারবেন না, রাইট? এখান থেকে আপনাকে আরও ন্যারো ডাউন করতে হবে। যেমন ধরেন আপনি শুধু লেডিস আইটেম সিলেক্ট করবেন বা লেডিস আইটেম নিয়ে বিজনেস করবেন। এখন লেডিস আইটেমের মধ্যে কি আসে? থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা, বোরখা, এরকম আরও অনেক সাবনিশ বা মাইক্রোনিশ আছে। আপনি এখান থেকে শুধুমাত্র থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারেন, আর অন্য কিছু নিয়ে না। আরও ভালো হয় যদি আপনি আরও ন্যারো ডাউন করতে পারেন। যেমন থ্রি পিসেরও অনেক সাব ক্যাটাগরি আছে, যেমন হ্যান্ড স্টিচ থ্রি পিস, 100% কটন থ্রি পিস, এমব্রয়ডারি থ্রি পিস, প্রিন্টেড থ্রি পিস, এরকম আরও অনেক আছে। এখান থেকে আপনি যদি যে কোনো একটি সাব ক্যাটাগরিকে সিলেক্টিভ নিশ হিসেবে সিলেক্ট করেন, আর সেটা যদি হয় প্রিন্টেড থ্রি পিস, আপনি শুধু এইটা নিয়েই বিজনেস করবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন নিশ সিলেক্ট করেই বিজনেস করতে হবে? আপনি যদি নিশ সিলেক্ট করে বিজনেস না করেন আপনার সাথে কি হতে পারে? আপনি যদি নিশ সিলেক্ট না করে বিজনেস করেন তাহলে আপনার কাস্টমার আপনাকে বেশি দিন মনে রাখতে পারবে না। যেমন আমি যেই পেজ থেকে আমার বেবির জন্য জুতা অর্ডার করেছি, ওই পেজে যেহেতু শুধুমাত্র বেবিদের জুতাই পাওয়া যায়, পরবর্তীতে যখনই আমি আমার বেবির জন্য জুতা কিনতে যাব সবার প্রথমে আমার ওই পেজটার কথাই মাথায় আসবে। নট যে ওই পেজের কথা মাথায় আসবে যেই পেজে বেবিদের জুতা, জামা, টয়েজ, এমনকি বড়দের ড্রেস, জুয়েলারিও সেল করতেছে।
আমার ওই পেজের কথা কখনোই মাথায় আসবে না। তার মানে কাস্টমারের কাছে আপনার বিজনেসকে মেমোরেবল করতে হলে নিশ সিলেকশন মাস্ট। একজন ভিজিটর যখন আপনার পেজে আসবে এবং দেখবে আপনি একটি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তখন তার ফিল হবে এই প্রোডাক্টের জন্য আপনি স্পেশালিস্ট। কারণ আপনি যখন একটি প্রোডাক্ট নিয়েই কাজ করবেন, তখন আপনি ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন, ওই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন রকম কন্টেন্ট দিবেন, তখন তার ফিল হবে এই প্রোডাক্টটার জন্য এই পেজটাই বেস্ট। তখন ওই ভিজিটর আপনার কাস্টমারে পরিণত হবে। আর আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে ওই কাস্টমার আপনার লয়াল বা রিপিট কাস্টমারে রূপান্তরিত হবে। নিশ সিলেক্ট না করে বিজনেস শুরু করলে আপনি ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারবেন না। কারণ আলাদা আলাদা প্রোডাক্টের কাস্টমার বেজ আলাদা। আপনি যখন একটি প্রোডাক্ট ক্যাটাগরিকে সিলেক্ট করবেন, তখন আপনি ওই প্রোডাক্টের কাস্টমারকে আইডেন্টিফাই করে তাদের কাছে সঠিকভাবে মার্কেটিং করতে পারবেন। তারপর আরেকটি বড় প্রবলেম হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আপনি যদি নিশ সিলেক্ট না করে বিজনেস করেন বা অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তাহলে প্রোডাক্ট সোর্স করতেও আপনার অনেক প্রবলেম হবে। আশা করি নিশ সম্পর্কে একটি মোটামুটি ধারণা দিতে পেরেছি। যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।